আপনার কি মনে হয় বিলাসিতার কোনো শেষ আছে? সিঙ্গাপুরের ৪৭ বছর বয়স্ক মিলেনিয়ার একজন একটি বইতে লিখেছিলেন, আমাকে প্রায় বিদেশে যেতে হয় এবং আমি ফ্লাই করি ইকোনমি ক্লাসে সবার সাথে। একজন আমাকে জিজ্ঞেস করলেন, এত ধনী হবার পরেও আপনি কেন ইকোনমি ক্লাসে ভ্রমণ করেন? আমি উত্তর দেই, এই জন্যই তো আমি সিঙ্গাপুরের সেরা ধনী। আরেকটি অতি মূল্যবান কথা তিনি বলেছিলেন, তা হলো বিলাসিতার আসলে কোনো শেষ নেই। কোনো বিলাসিতাই আসলে আপনার তৃপ্তি শেষ করতে পারবে না। যেমন ধরুন, আপনি একটি গুচির ব্যাগ কিনেছেন, কেনা অবধি আপনার আনন্দ। এরপর কিন্তু আপনার আরেকটি দামি ব্যাগ পছন্দ হবে, আপনি তাও কিনবেন, তারপর আরেকটি। এটা আসলে নেভার এন্ডিং প্রসেস। এই ভিডিওটা আমি নিজের জন্য করছি এবং এখানে আমার অবজারভেশন হলো, মধ্যবিত্তরা যখন একটু বিত্তের মুখ দেখে তখন সেটা দিয়ে জীবনের অনেক অপূর্ণ ইচ্ছে পূরণ করে ফেলতে চায়। আমার মধ্যে এই সমস্যা আছে, আমাদের অনেকের মধ্যে এই সমস্যা আছে। আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হই, তারপর কষ্ট করে মোটামুটি দাঁড়াই, তখন মনে হয় জীবন তো একটাই, অর্থাৎ মধ্যবিত্তের সীমাবদ্ধতায় যা কিনতে পারিনি সেগুলো এবার কেনা যাক। এটা শুধু আমার নয়, অনেকেরই সমস্যা। এখন মনে হচ্ছে এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় একটি ভুল, কারণ কোনো কেনাকাটাই আসলে কারো চূড়ান্ত তৃপ্তি আনতে পারবে না। যেমন গুচি কেনার পর আপনার আরমানি কিনতে ইচ্ছা করবে, আরমানির পর আসবে বারবারি, আইফোন 15 কিনলে পরের বছরই আইফোন 16 কিনতে চাইবো। এভাবেই আসলে ধ্বংস হয় নিজের আর্থিক সঙ্গতি, ধ্বংস হয় আত্মার শুদ্ধতার। এগুলো কেনাকাটার জোগাড় করার জন্য অশুদ্ধ দৌড় শুরু হয়, যার কোনো ফিনিশিং পয়েন্ট নেই। অথচ একটি বিলাসের খরচ যদি আমি একজন বিপন্ন শিক্ষার্থীর পেছনে খরচ করতাম, সেটা হয়তো 100 বছর অবদান রাখত। আর যদি একজন রোগীর পেছনে খরচ করতাম, তিনি হয়তো তার বাচ্চাগুলোকে গুছিয়ে যাওয়ার জন্য আরো কদিন সময় পেতেন। অথচ আমরা ফালতু খরচ, জামা, জুতো, কলম, ঘড়ি, চশমা এগুলোর পেছনে ছুটেছি, মানুষের পেছনে ছুটিনি। আসলে কোনো টাকাই নিজের নয়, তা সমাজের টাকা। তাই পাই পয়সা খরচের সময়ও আমাদের ভাবা উচিত, এই পয়সাটা কিভাবে খরচ করলে আমি শুধু না, আমার আশেপাশের সবাই উপকৃত হবে। জীবনের বিনিময়ে এক প্লেট ভাত, এটা কোথায় পাওয়া যায় জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে কিনা সব শিক্ষিত লোকেরা থাকে। আরে ভাই, মূর্খদের আবার কিসের বিশ্ববিদ্যালয়? হ্যাঁ, শিক্ষিত হওয়ার আগে আগে মানুষ হইতে হবে। যার কিনা মনুষ্যত্ব নাই, সে আবার কিসের মানুষ? সংসার করতে এসে রুটি গোল করা শিখে গেছি, কিন্তু হাসতে ভুলে গেছি। সংসার করতে এসে সবার জন্য রান্না করতেও শিখে গেছি, কিন্তু নিজেকে না আয়নার সামনে দাঁড় করাতেই ভুলে গেছি। হ্যাঁ, এটাই আমাদের মেয়ে মানুষের জীবন। ভাগ্যিস শ্বশুরবাড়ি নামক বিদ্যালয়টা ছিল, তা না হলে আমরা মেয়েরা তো জানতেই পারতাম না যে আমাদের এত দোষ আছে। আর শ্বশুরবাড়ি হচ্ছে স্কুলের মতন, যেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর শিক্ষারও কোনো শেষ নেই। নারী বড় হলেই হয় বাবা মার বোঝা, বিয়ের পরে হয় স্বামীর বোঝা, আর বৃদ্ধ বয়সে হয় সন্তানের বোঝা। আচ্ছা তাহলে বলেন তো, আমরা নারীরা আমাদের অস্তিত্ব কোথায়? অনেক সময় শ্বশুরবাড়ির লোকেদের মুখ থেকে শুনতে হয় যে বউটা বদলে গেছে, বউটা আগেই ভালো ছিল। আচ্ছা, বউটা বদলে গেছে সেটা আপনার চোখে পড়লো, কিন্তু এত ভালো বউটা কেন বদলে গেল সেটা কি ভেবে দেখেছেন কখনো?